নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চাল কুমড়োর একটু রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি। আমরা কিন্তু সবসময় চাল কুমড়ো দিয়ে ডাল, চাল কুমড়ো ঘন্ট এগুলো কিন্তু খেয়ে থাকি, কিন্তু চাল কুমড়ো দিয়ে এই রেসিপিটা কিন্তু আমরা সবসময় খাই না। চলো তাহলে রান্নাঘরে গিয়ে দেখে নাও আমার এই রেসিপি। আমি একটা গোটা চাল কুমড়ো থেকে হাফ পোর্শন কিন্তু কেটে নিয়েছি আর হাফ পোর্শনটা কিন্তু রেখে দিয়েছি। চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে দুভাগ করে এরকম স্লাইস স্লাইস করে কিন্তু কেটে নিতে হবে। এখন আমরা এই চাল কুমড়োটাকে কিন্তু একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এখন এটাকে আমরা কিন্তু মাখিয়ে এইভাবেই অন্ততপক্ষে 10 মিনিট রেখে দেব। দেখো চাল কুমড়োটা মাখানো হয়ে গেছে, এখন এটা রেখে দেব। অপর দিকে আমরা একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সি জারের মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষেকে ভালো মতো ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। এখন এটাকে আমি একটু জল দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়ে আসবো। গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। অপর দিকে দেখো সর্ষেটা কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই হবে। এখন যে চাল কুমড়োটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি একটু ভেজে ভেজে তুলে নেব। কতটা চাল কুমড়ো ভাজবো সেটা তোমরা আমার ভিডিওটাকে একটু কেয়ারফুলি লক্ষ্য করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। এইভাবে করে আমরা সমস্ত চাল কুমড়ো ভেজে নেব। দেখো প্রথম ব্যাচের চাল কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে কিন্তু নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে করেই কিন্তু আমি সমস্ত চাল কুমড়োগুলোকে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে ফেরত আসছি। দেখো সব চাল কুমড়ো কিন্তু ভাজা হয়ে গেছে। বাকি তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো কালো জিরেকে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরেই কিন্তু বাকি মশলাটা আমি অ্যাড করছি। দেখো বেটে রাখা সর্ষেটা কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এটাকে কিন্তু তেলের মধ্যে আমরা মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। সর্ষেটা ভাজার সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। খেয়াল রাখতে হবে নুন কিন্তু আমরা সর্ষে বাটার সময়ও দিয়েছিলাম আর চাল কুমড়োকে ম্যারিনেট করার সময়ও দিয়েছিলাম, সেই জন্য নুনটা কিন্তু খুব বুঝে শুনে এর মধ্যে অ্যাড করতে হবে। দেখো তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। যে বাটিটার মধ্যে আমি চাল কুমড়োটা ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যে একটু জল ছিল, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সর্ষে ধোয়া বাটিটার থেকেও জল নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আমরা কিন্তু পুরো সর্ষেটাকে ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো সর্ষের থেকে কিন্তু তেল ছাড়তে প্রায় শুরু করেই দিয়েছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। সর্ষে বাটায় একটু চিনি দিলে কিন্তু রান্নাটা মন্দ লাগে না, ভালোই লাগে। আর চিনি দিলে কিন্তু তেলটা ছাড়া ছাড়া হয়ে উঠে আসে ওপরে। সর্ষে বাটার মধ্যে একটু কালার আনার জন্য সামান্য পরিমাণে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের যদি মনে হয় যে এটা অ্যাড করবে তাহলে করতেই পারো, আর যদি মনে হয় লাগবে না তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। দেখো বেশ সুন্দর কিন্তু কষা কষা হয়ে এসছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এখন আমি ভেজে রাখা চাল কুমড়োগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, কারণ চাল কুমড়োটার মধ্যেও কিন্তু এই সর্ষে বাটার ঝোলটা ঢুকলে ভালো হবে খেতে। আর সর্ষে বাটা ঝোলটার মধ্যে যখন এটা একসঙ্গে কষা কষা হবে তখন দেখবে রান্নাটা কিন্তু ভীষণই টেস্ট লাগবে খেতে। এখন দেখো আমি কিন্তু এটাকে ভালো মতো কষিয়ে নেব। তবে এই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমরা এটাকে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব।
2-3 মিনিটের কথা বলে আমার কিন্তু 5 মিনিট হয়ে গেল। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। চাল কুমড়োটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আর কিচ্ছু করার নেই, একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাও কিন্তু অপশনাল, তবে সর্ষে বাটা একটু ধনেপাতা পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে। বাস, এটা কিন্তু এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেওয়ারই অপেক্ষায় আছে। চলো তাহলে এটাকে আমরা পরিবেশন করে দিই। এই দেখো হয়ে গেছে আমার চাল কুমড়ো সর্ষে বাটা। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর তোমাদের একটা টিপস দিয়ে রাখি, ঘরে যদি নারকোল কোড়া থাকে তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দিও, তাহলে দেখবে আরও টেস্ট হবে। আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা আর কি কি রেসিপি দেখতে চাইছো। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।